একের পর এক বাড়ি হেলে পড়ছে শহর কলকাতায়। বাঘা যতীনের পর গত কয়েকদিনে বাড়ি হেলে পড়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বেলেঘাটা, বাগুইয়াটি, এক্সাইড মোড়, এন্টালির মতো এলাকাগুলিতে। সেই একই ছবি ধরা পড়ল এবার মুকুন্দপুরে। মুকুন্দপুরের জিত ওমেগা নামক এক আবাসনের একটি অংশ হেলে পড়েছে। স্বভাবতই বিল্ডিং হেলে পড়ায় আতঙ্কিত স্থানীয়রা। শুধু মুকুন্দপুরের এই যে জিত ওমেগা নামক যে আবাসনটি রয়েছে, ব্লক এ, ব্লক বি এবং ব্লক সি, তিনটি আবাসনের পাশে ব্লক এ যে আবাসনটি সেটি খানিকটা ব্লক বি এর দিকে অনেকটাই হেলে পড়েছে। যদিও স্থানীয়দের সঙ্গে যখন আমরা কথা বলে জানার চেষ্টা করলাম যে এই যে আবাসনটি কয়েক বছর আগে তৈরি হয়েছে, যেটা তারা বলছেন প্রায় 7 থেকে 8 বছর আগে তৈরি হয়েছে, 2 বছর ধরে এরকম হেলে পড়ার ছবিটা তারা দেখতে পাচ্ছেন। বেআইনি বাড়ি ভাঙা হচ্ছে বহু জায়গায়। শনিবার হাফ ম্যারাথন প্রমোতে গিয়ে জানিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বাড়ি হেলে পড়া নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। কখনো অভিযোগের আঙুল উঠেছিল জলাজমিতে বিল্ডিং তৈরি নিয়ে, কখনো ইঞ্জিনিয়ারদের দিকে। তবে এ নিয়ে পুরসভার গাফিলতি মানতে নারাজ মেয়র ফিরহাদ হাকিম। গোটা বিষয়টির জন্য ইঞ্জিনিয়ারদের ঘাড়েই দায় চাপিয়েছেন তিনি। হেলে পড়া বাড়ি তো প্ল্যানের আগে হেলে না, হেলে পড়া বাড়ি প্ল্যানের আগে হেলে না, তাদের পাইলিং থাকে। কারণ কর্পোরেশন তো ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে না। এই বাড়িগুলো দেখার দায়িত্ব হচ্ছে যারা স্যাংশন নিয়েছে, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ার, যারা এলবিএস, যারা দায়িত্ব নিয়েছেন বাড়িটা তৈরি করার। আমরা দেখাশোনা করব এবং তৈরি করব। কর্পোরেশনের প্ল্যানের মধ্যে যারা তাদের সেই অঙ্গীকার করেছেন তাদের দায়িত্ব। কর্পোরেশনের তো দায়িত্ব না প্রত্যেকটা বাড়ি তার নিচে কি আছে না আছে দেখা। মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্যকে কটাক্ষ করেছেন বিরোধীরা। বাড়ি হেলে পড়ার ঘটনায় দায়ভার পুরসভা তথা কলকাতার মেয়রের ওপরেই চাপিয়েছেন সুকান্ত অধীররা। দেখুন, পয়সা পৌঁছলে আর উনি কাকে আর শোকজ করবেন আর কাকে কি করবেন? পয়সা পেলে সব চুপচাপ। একের পর এক জলাভূমি বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো সোশ্যাল মিডিয়াতে টুইটও করেছি এর আগে, ওনার বাড়ির কাছে একদম জলাভূমি ভরাট হয়ে ওখানে বাড়ি হচ্ছে। আপনি জান আজকেও চলছে, কেউ বন্ধ করেনি, বন্ধ করুন, পয়সা পাচ্ছেন উনি। বাড়ি হেলছে, সবই হেলবে আগামী দিনে, সরকারও হেলে যাবে আগামী দিনে। চোরদের ক্ষমতা বসিয়েছে, যে বসেছে চোর। যদিও বাড়ি হেলে পড়া নিয়ে আগের বামফ্রন্ট সরকারের দিকে দায় ঠেলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাংবাদিক সম্মেলনে ক্যামাক স্ট্রিট ও চৌরঙ্গীর দুটি হেলে পড়া বাড়ির ছবি দেখিয়ে ঘটনায় বামফ্রন্ট সরকারের উদাসীনতাকেই দায়ী করেছেন কুণাল। পাল্টা জবাব দিয়েছেন সিপিএমের সাংসদ তথা প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 12 সি ক্যামাক স্ট্রিট দুটি বাড়ি হেলে জুড়ে আছে এবং গত 49 বছর ধরে এরা এইভাবে জুড়ে আছে। 49 বছর। পরের দুটো বাড়ি জুড়ে আছে 90/1/2 চৌরঙ্গি রোড। এরা 45 বছর ধরে হেলে আছে। সিপিএম কি করছিল? বামফ্রন্ট সরকার কি করছিল? ওইসব পাগলের তোলা, বাম আমলের তোলা, তাই তো বলতে হয় ওরও জন্ম হয়েছে বোধ হয় বাম আমলে। সেটা কি দায় দিতে হবে বাম আমলকে? ক্ষমতায় এসছে মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে এখন নিজেদের ব্যর্থতার জন্য বাম আমল দায়ী। এরপর তো বলবে ব্রিটিশ আমল দায়ী। ব্রিটিশ আমল আগের ছিল। এর আগে কলকাতার এন্টালি ছাতুবাবু লেনের কাছেই 55 নম্বর ওয়ার্ডে হেলে পড়েছে 6 তলা বাড়ি। একই খবর এক্সাইড মোড়ের কাছে চৌরঙ্গি রোডের একটি বহুতলেও। বেদিয়াডাঙ্গা মসজিদ বাড়ি বাইলেনে বাড়ি হেলে পড়ার কথা পুরসভাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছিলেন সেখানকার স্থানীয় কাউন্সিলর। একের পর এক খবরের মধ্যেই রবিতে আবার সামনে এলো মুকুন্দপুর। বাড়ছে উত্তাপ, চলছে জল্পনা। দায় কার? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।